সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে গত ৩ দিন হলো একটি মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা এবং কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই প্রত্যাশা করতেছেন যে মহার্ঘ ভাতা কত % হতে পারে, কিভাবে দিতে পারে। কিন্তু আজকে আমি মহার্ঘ ভাতা নিয়ে কথা বলবো না। আজকে বলবো যে আমাদের যে পে স্কেলে বিদ্যমান যেই হেডসগুলো আছে, ইনকামের যে হেডসগুলো আছে, সেগুলোকে সংস্কার নিয়ে কথা বলবো। মহার্ঘ ভাতা দিলেও যে সেগুলো দীর্ঘদিন এবং অনেক বছর ধরে যে সেগুলো সংস্কার করা হচ্ছে না, সেটা নিয়ে কথা বলবো। দেখেন যে প্রতি 5 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও দীর্ঘ 9 বছর যাবৎ সরকারি চাকরিজীবীরা কোনো পে স্কেল পাচ্ছে না। এটা তাদের মধ্যে এক ধরনের হতাশা এবং ক্ষোভ তৈরি করেছে। কেননা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সেই 2015 সালের পে স্কেল দিয়ে চলা সম্ভব হচ্ছে না, এটা সবাই আমরা কম বেশি জানি। কিন্তু 2015 সালের পূর্বেও তো পে স্কেল বা পে কমিশন গঠন করা হয়েছিল। সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য মেডিকেল ভাতা সমহারে বিদ্যমান, কিন্তু যেই মেডিকেল ভাতার পরিমাণ সেই 30 বছর আগেও যা ছিল এখনও তাই আছে। আসলে এই ন্যূনতম মেডিকেল ভাতা দিয়ে বর্তমানে চিকিৎসা সেবা নেওয়া কোনো মতেই সম্ভব না। এজন্য মেডিকেল ভাতাকে আপডেট করতে হবে। শিক্ষা ভাতা, সেটা দিয়েও বর্তমানে একজন সন্তানকে লেখাপড়া করানো কোনো মতেই সম্ভব না। এজন্য এই শিক্ষা ভাতাকেও যুগোপযোগী করতে হবে। আর টিফিন ভাতা, সেটার কথা কি বলবো, পার ডে টিফিন ভাতা পড়ে 6 টাকা প্লাস। আসলে এই 6 টাকা দিয়ে বর্তমান বাজারে আসলে টিফিন করা কি সম্ভব? ব্যাংকারদেরকে যেখানে প্রতি কর্মদিবসের জন্য 200 টাকা করে লাঞ্চ ভাতা দেওয়া হয়, ঠিক সেভাবে সরকারি অন্যান্য সেক্টরও টিফিন ভাতাকে সংস্কার করে লাঞ্চ ভাতা হিসেবে ন্যূনতম 200 টাকা দেওয়ার দাবি করতেই পারি। তারপরে অন্যান্য যেই হেডসগুলো আছে সেগুলো সংস্কার করতে হবে। যতই মহার্ঘ ভাতা বলেন, যতই পে স্কেল গঠন করুক না কেন, সেখানে যতই রেশিও কমাতে বলেন, গ্রেড কমাতে বলেন, ইনকামের যে হেডসগুলো আছে সেগুলো যদি সংস্কার না করে আলটিমেটলি কোনো ফায়দা আসবে না। কেননা এই বৈষম্যটা যুগের পর যুগ থেকেই যাবে। আপনার পে স্কেল করলো, সেখানে হয়তো গ্রেড সংখ্যা কিছুটা কমালো অথবা রেশিও কমিয়ে সবার জন্য বৈষম্য কমানোর চেষ্টা করলো, কিন্তু ইনকামের হেডস সেটা যদি না কমে, আর যেহেতু মহার্ঘ ভাতা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করতেছে সরকার, সেক্ষেত্রে ইনকামের হেডসগুলো সংস্কার না করলে আলটিমেটলি সেখানে যত পার্সেন্টই মহার্ঘ ভাতা দেওয়া হোক না কেন, ভবিষ্যতে কিন্তু আমাদের সেটা কোনো কাজে আসবে না। অতএব পে কমিশন গঠন করে সেখানে পর্যালোচনার মাধ্যমে ইনকামের যে হেডসগুলো আছে সেগুলোকে সংস্কার করতে হবে। বিশেষ করে মেডিকেল ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা, লাঞ্চ ভাতা, যেটা টিফিন ভাতা নামে পরিচিত, সেটাকে লাঞ্চ ভাতা করে যুগোপযোগী করতে হবে এবং অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলোকে সংস্কার করতে হবে। আমাদের প্রধান দাবি হওয়া উচিত যে ইনকামের হেডসগুলোকে সংস্কার করে তারপরে মহার্ঘ ভাতা কিংবা কোনো পে স্কেল গঠন করা হোক এবং সেই পে স্কেল এবং মহার্ঘ ভাতার মধ্যে অবশ্যই বৈষম্য বিরোধ করতে হবে এবং সবার জন্য যৌক্তিক পর্যায়ে মহার্ঘ ভাতা দিতে হবে, এই প্রত্যাশাই করি। এবং সবাই এই একটা দাবিই তুলবেন। আশা করি যে সবাই বুঝতে পারবেন, নতুবা যুগের পর যুগ পে কমিশন আসবে যাবে, কিন্তু বৈষম্য আর দূরীভূত হবে না। সবাই ভালো থাকবেন।